বিজ্ঞানের ছাত্র যারা নয় তারা কি করবে? প্রমথনাথ ঋষির একটি শান্তিনিকেতন বলে একটি গ্রন্থ আছে। তো সেখানে প্রমথনাথ ঋষি বলছেন যে উনি অঙ্কটা একেবারেই পারতেন না। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ যে মাস্টারমশাই রেখেছিলেন অঙ্ক করাবার জন্য, রবীন্দ্রনাথ যখন শান্তিনিকেতন স্কুলটা শুরু করেছিলেন তখন কিন্তু ওটা এই ক্লাসের প্রমোশনটা একটু অন্যরকম পদ্ধতিতে ছিল। ধরা যাক কেউ চতুর্থ বা পঞ্চম শ্রেণীতে পড়েও অঙ্কেতে কিন্তু দ্বিতীয় শ্রেণীর ক্লাসে বসতে পারতো যদি সে অঙ্কটা ভালো না করতে পারতো। এরকম একটা সুন্দর অন্যরকম পদ্ধতি ছিল, যে পদ্ধতিটা যে কোনো কারণেই হোক আমাদের দেশে গৃহীত হলো না, কিন্তু নিঃসন্দেহে এটা একটা খুব আকর্ষণীয় পদ্ধতি ছিল। তা প্রমথ ঋষি লিখছেন যে তিনি কোনোবারেই মূল যে ক্লাসে পড়ছেন সেই ক্লাসের অঙ্ক করতে পারতেন না। বলেন লিখছেন মজা করে যে এই বিষয়ে আমার একটি আলাদা দক্ষতা জন্মে গিয়েছিল, যে যেমন করেই হোক অঙ্কের বিষয়ে আমি নিচের ক্লাসে নেমে চলে আসব। কয়েকদিন পরেই মাস্টারমশাই বুঝতে পারবেন যে আমাকে দিয়ে অঙ্ক হবে না। তো বলছেন যে একজন মাস্টারমশাই খুব জোর করে তাঁকে অঙ্ক শেখাতে লাগলেন। তা প্রমথ ঋষি বলছেন যে কিছুদিন পরেই মাস্টারমশাই বুঝতে পারলেন যে অঙ্কের খাতাতে আমি প্রচুর পরিমাণে কবিতা লেখার চেষ্টা করছি। তখন উনি বললেন, তোমার ক্লাস আমার এখানে নয়, চলে যাও, ওখানে রবি ঠাকুর বসে আছেন, ওনার কাছে তুমি চলে যাও, তুমি ওখানেই ভালো করে অঙ্ক করতে পারবে। তা রবীন্দ্রনাথের কাছে তিনি পৌঁছলেন। রবীন্দ্রনাথের কাছে অভিযোগটাও পৌঁছে গিয়েছিল যে এই অঙ্ক করছে না, অঙ্কের খাতায় কবিতা লিখছে। তো রবীন্দ্রনাথ কবিতাটা দেখে সে অঙ্কের মাস্টারমশাইকে বলেছিলেন, দেখো অঙ্কটা ভালো না করতে পারে, কবিতাটাও তো ভালো লিখতে পারে। তো প্রমথ ঋষি পরবর্তীকালে বলছেন যে এতে আমার খুব একটা ক্ষতি হয়নি।